সকাল সকাল ডান্স শুরু করে দিলাম। তোমরা হয়তো ভাবছো আমি এখন পাগল হয়ে গেছি। না গো, আমি পাগল হইনি। সকালবেলা অনেকক্ষণ ধরে লাত খাচ্ছিলাম। তাই একটু মিউজিক বাজিয়ে দিলাম, দিয়ে তারপরে কাজগুলো শুরু হ্যালো করছি। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি এখন এই মুহূর্তে ভালোই আছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো আছি। ওই যে বললাম সকাল থেকে লাত খাচ্ছিলাম, তারপরে শুয়ে বসে গড়িয়ে চলে আসলাম এখন ঘরে বিছানা তুলতে। আর সকালবেলা আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 9:45 বাজে। আজকে জানো তো আমার ঘুম থেকে উঠেও আমার ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল যে আমি সোফার পরে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে ভাবলাম না, চলো কাজ তো করতেই হবে, আর কাজ না করলে সব কিছু পড়ে থাকবে। আজকে সকালের আমার মেন কাজ ছিল ঘুম থেকে উঠেই চা করা। চা করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে তরকারিগুলো সব কেটে নিলাম, মানে যা যা রান্না করব, যেসব সবজিগুলো সব কেটে কুটে দেখো মানে এর উপরে রেখে দিয়েছি। দিয়ে তারপরে চায়ের বাসন যত কিছু ছিল সেগুলো সব কিছু মেজেছি। মাজার পরে আমার আর শরীর চলছিল না, তখন মনে হচ্ছিল যে আমি চুপচাপ শুয়ে থাকি। এখন আর কাজ করতে ইচ্ছা করছিল না। তো সকালবেলা এতগুলো কাজ করে নেওয়ার পরও আমার শরীরের মধ্যে আলিশিটা ধরে গেছে। কি জানি হঠাৎ করে কেন এরকম হলো। দেখবে মাঝে মধ্যে মনে হয় কোনো কাজ করতেই ভালো লাগে না, শুয়ে থাকি চুপচাপ, এরকম মনে হয়। কিন্তু কেন মনে হয় জানি না, এই কুড়ুমিটা আসলেই কিন্তু অনেক লস হয়ে যায়, তখন আর কোনো কোনো কাজই হয় না। তো এখন আমি দেখো সব বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা আর একবার পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি রান্না করব, দুপুরের রান্নাবান্নাটা করতে হবে। সকালে তো একরকম খাওয়া দাওয়া হয়েছে, আমি তো ছাতু খেয়ে নিয়েছিলাম, কিস ভাত খেয়ে নিয়েছিল, মাও ভাত খেয়ে নিয়েছিল, সিদ্ধ ভাত করা হয়েছিল, খেয়ে নিয়েছে। আর আমি তো সকালে ভাত খাই না, আমি ছাতু খাই। তো সেইগুলো মানে সেই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সব রান্নাঘরে এসে এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আবার দুপুরে রান্নার জন্য আয়োজন করব। তোমরা দেখতেই পারলে আমি দুপুরে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন আমার একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা আনতে গেলাম। তোমাদের সঙ্গে অনেকগুলো পার্সেলই শেয়ার করতে পারিনি, কারণ রান্না করতে করতে অনেকগুলো পার্সেল এসছে, প্রায় আজকে 3খানা পার্সেল চলে এসছে। আর যখন আসে, যেদিন আসে সেদিনকে পরপর আসতেই থাকে, আর যেদিন আসে না সেদিন একটা পার্সেলেরও দেখা পাওয়া যায় না। তো এখন যাই হোক, আমার বাড়িতে মাঝে মাঝে এখন একটু পার্সেল আসছে। তোমরা বুঝতেই পারছো, সামনে যেহেতু পুজো, আর একটু কেনাকাটা তো থাকেই, টুকিটাকি দরকারি জিনিসপত্র, তো সেগুলোই হচ্ছে কেনাকাটা চলছে। আর এইদিকে আমি গাজরটা ভেজে আলু পোস্তটা বসিয়ে দিলাম। আর মায়ের জন্য নিরামিষ হবে, মা যেহেতু নিরামিষ খাবে আজকে। আর আমাদের জন্য মাছের ঝোল হবে। তো যার জন্য কিন্তু আলু পোস্ত আর গাজরটা ভেজে নিয়েছি, তারপরে যে ফাইনালি আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তো আজকে আমাদের মোটামুটি মাছের ঝোল দিয়ে আর সব রকম দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, খেয়ে মানে রান্নাবান্না করে দেখো আমার তরকারিটা ঢেলে নিয়েছি। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর একদম সিম্পল, কোনো মশলা নেই, একদম সিম্পল, মানে 5 ফোড়ন দিয়ে আর একটু লঙ্কা বেটে দিয়েছিলাম, দিয়ে তরকারিটা করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি মানে ছোটো ঘরে বিছানা তুলতে যাচ্ছি, কারণ ওই ঘরে যে ওই যে দিদিরা এসেছিল, তো বিছানাটা সেদিন তোলা হয়নি। তো ভাবছিলাম যে ঠিক সেদিন আর তুলিনি, তা ভাবলাম যে পরের দিন তুলে নেবো সকালবেলা। তো এই
যে ভাবনা সেই কাজ। সকালবেলা চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে। আর এই উপরে যেহেতু তোশক পাতা নেই না, তো যার জন্য কিন্তু চাদরটা পাতলে চাদরটা পুরো টেনে আসে। তা এখন সব বিছানা টিছানা তুলে এখন এই ঘর দোর মুছে এবার আমি স্নান করব। তো এখন প্রায় বলতে পারো 2টো বেজে গেছে আমার, মানে সকালবেলার কাজকর্ম সব রান্না বান্না কমপ্লিট করতে করতে এখন প্রায় 2টো বাজে। তো আমি ঘর দোর মুছে এবার স্নান করব, আর কিছু নাইটি আছে সেগুলো কাচবো। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এবার ওই নাইটিগুলো ছিল সেইগুলো মেলে দিলাম। তো মা বলছিল যে নাইটিগুলো আগেই মেলতে পারতে, হচ্ছে এখনই তো বৃষ্টি চলে আসবে। তা সত্যি কথা, মুখের কথা বলাও সারা। আর আমি নাইটিগুলো মেলে পুজো টুজো দিয়ে আমি যখন স্নান মানে খেতে বসেছি, আর তখনই বৃষ্টি আর কি শুরু হয়ে গেছে। তো নাইটিগুলো আমার শোকায়ও নি ঠিকঠাক করে, জানো তো। তো কী আর করা যাবে, কাজগুলো কমপ্লিট করব তারপরে তো এক এক করে। তো যাই হোক, এখন এই নাইটিগুলো মেলে দিলাম, এবার হচ্ছে আমি পুজো দিতে যাব। সেই সকাল থেকে এখন সামনে এসে কথা বলছি। তো এখন হচ্ছে আমি ঠাকুরের পুজো দেব। স্নান টান সব কমপ্লিট, আজকে আমার অনেক লেট হয়ে গেছে। তো কোনো রকম এখন পুজোটা দিয়ে নিই, তারপরে হচ্ছে বিকেলবেলা আবার ঠাকুরের বাসন টাসন সব মেজে রাখতে হবে। তো দেখো আমার ঠাকুর ঘরের কী অবস্থা, বাবা লুমি এসে তন্ন তন্ন করে দিয়ে গেছে। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, দেখেই নিলে। এখন হচ্ছে খেতে বসবো। তো মা এদিকে খেতে বসেছে, আমি এখন খেতে বসবো। খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপরে আবার লাইভে আসবো 4টের সময়। 4টের সময় মানে চেষ্টা করছি রেগুলার 4টের পরে। 4টের সময়টা খেয়ে দিয়ে একটু বসি, তো ওই সময়টা লাইভে আসলে ভালো হয়। আর রাত্রেবেলাটা কারেন্ট থাকে না, জানো তো, ওই জন্য লাইভে আসতে পারি না। তো বিকেল 4টেয় লাইভে আসবো, 3টে বাজতেই যাই। চলো খেয়ে দিয়ে এখন বসবো লাইভে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর সেই দুপুরের পরে লাট খাচ্ছিলাম, শুয়েছিলাম। তারপরে উঠে রুটি বানালাম, সন্ধ্যা দিলাম, রুটি বানালাম, বানিয়ে বাসন ছিল সেগুলো মাজলাম। তারপরে কিছু ড্রেস এসেছিলো, আজকে তো অনেকগুলো পার্সেল এসছে, 3খানাও পার্সেল এসছে। আর আগে থেকে অনেকগুলো পার্সেল এসেছিলো, মানে আরও 2টো পার্সেল এসেছিলো। তা সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা শর্ট ভিডিওতে আমি পার্সেলগুলো দেখিয়ে দিয়েছি, ড্রেসগুলো দেখিয়েছি কী কী কিনেছি। তো চলো তোমাদেরকে এখন খোলা আছে, জাস্ট আমি ভাঁজ করলাম এখন, তার খুলবো না, তোমাদেরকে এমনিই দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে একটা কুর্তির কাজটা দেখো খুব সুন্দর। এই কুর্তিটা নিয়েছি। আর এখানে হচ্ছে নাইটি নিয়েছি। তো নাইটি 4টে অর্ডার দিয়েছি, 2টো এসছে। নাইটিগুলো দেখো কি সুন্দর, আর এত সফট পরে কি সুন্দর দেখো নাইটিগুলো, দেখতে দারুণ না নাইটিগুলো। তো এই নাইটি দুটো 4টে, মানে 4টে অর্ডার করেছি, এখনও আসবে 2টো। আর এ দেখো সুতির একটা লং ড্রেস, এটা অর্ডার করেছি। এটা ভাঁজ করা আছে তাই খুলে দেখালাম না তোমাদেরকে। আর এটা হচ্ছে এই দেখো সালোয়ার, এটা মানে 3 পিস। এটা হচ্ছে 3 পিস, শুধু ডিজাইনটা দেখো কি সুন্দর ডিজাইনটা, পুরো চুড়িদারটাই ডিজাইন করা। এটা তো উল্টো। তো এটা এখন এই পর্যন্ত দেখে নাও, যখন করবো তখন তোমাদেরকে ফুলটা দেখাবো, ঠিক আছে। আর এই যে হচ্ছে সুন্দর একটা ওড়না দিয়েছে, ওড়নাটা দারুণ। তো এখন এগুলো ভাজ টাজ করে গোছাবো। আর মিশো থেকে না 3টে অর্ডার করেছিলাম ইনার। তো ইনারগুলো একদম ভালো আসেনি, জানো, একটা মোটা এসে, আর এত বড় সাইজে অর্ডার দিয়েছি তাও সে টাইট। তো এর জন্য এটা রিটার্ন করবো, এটা আর মানে নেবো না, আর মিশো থেকে নেবো না। 2বার নিয়েছি, 2বারই আমার রিটার্ন করতে হলো। তো মিশো থেকে আর নেবো না, অন্য কোনো ড্রেস নিয়ে নেবো পরে, টাকাটা জমা রেখে দেবো, অন্য কিছু নিয়ে নেবো। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আজকের মতন টাটা।